এখনই আমি যাচ্ছি আবার শিক্ষা মন্ত্রণালয়ে এবং এই এইচএসসি পরীক্ষা 2024-এর যে অটোপাসের দাবি বা সাবজেক্ট ম্যাপিংয়ের দাবি, সেই দাবিটা পূরণ করার প্রসঙ্গে শিক্ষার্থীরা অনেকদিন ধরে আন্দোলন করছিল। তো তার একটা সমাধান আজকে হতে পারে, কথাটা আমরা শুনেছি। আজকে মূলত এখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে আছেন, পরিকল্পনা উপদেষ্টাও আছেন, তিনি আজকে পরিকল্পনা মন্ত্রণালয় ঘুরেছেন, সেখানে তিনি কথা বলেছেন। সেখানে আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। তো শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি তিনি জানিয়েছেন মানে কিন্তু এক প্রকার আজকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত থাকবেন, সেখানে শিক্ষা মন্ত্রণালয়ে হালচাল তিনি জিজ্ঞেস করবেন বা সে বিষয় নিয়ে কথা বলবেন। ইতিমধ্যে শিক্ষার্থীরাও কিন্তু অনেকে শহীদ মিনারে অবস্থান করছে, তারা শিক্ষা বোর্ডের কাছে যাবে, ঢাকা বোর্ডের কাছে। আর গতকালকেও তো অন্যান্য বোর্ডের কাছে শিক্ষার্থীরা গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে। তো এখানে তিনি কি বলেছিলেন আমরা সেই অংশটা একটু শুনে আসি, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। আমি আপাতত ভিডিওটি একটু অন করছি। এই পুরো সবগুলোকে আবার চালু করতে হলে যে কী ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয় সেটাতে এক্ষুনি আমি যাচ্ছি আবার শিক্ষা মন্ত্রণালয়ে এবং এই সবগুলো বিশ্ববিদ্যালয়কে চালু করাতে একটা বিরাট সমস্যা, কারণ এগুলো সবই অভিভাবকহীন। এগুলোতে প্রথম জন নাই, দ্বিতীয় জন নাই, তৃতীয় জন নাই, চতুর্থ জন নাই। কাজেই কাকে দিয়ে চালানো হবে ডিরেকশনটা, কিন্তু এই সম্বন্ধে আমি এখানে বলতে চাই না কিছু। তোমরা একই সব সারা দেশের প্রশাসনে একই অবস্থা আছে, প্রকল্পই হোক, শিক্ষা খাতই হোক, প্রশাসনই হোক, সবখানেই এই একই সমস্যা। এটা নতুন করে তো তিনি এখানে মূলত পরিকল্পনা মন্ত্রণালয় নিয়ে আজকে কথা বলেছেন, তাই তিনি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা বলবেন এবং তিনি বলছেন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাব, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কথা বলে এই বিষয় নিয়ে হয়তো বা তারা কোনো সিদ্ধান্ত, সেই বিষয় নিয়ে তখন কোনো আলোচনা হতে পারে। কিন্তু তিনি এখানে কোনো কিছু বলতে তিনি আগ্রহী না। তো এই একটা ব্যাপার যে তিনি আজকে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসবেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তাদের সাথে। তো বৈঠকে বসা মানে কিন্তু এক প্রকার বলা যায় যে এই বিষয় নিয়ে যদি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, অবশ্যই যেহেতু শিক্ষার্থীরা গতকালকে তারা স্মারকলিপি জমা দিয়েছে, তারা আন্দোলন করেছে, মানববন্ধন করেছে, আজকেও তারা আন্দোলন করছে, মানববন্ধন করছে, কালকে সায়েন্স ল্যাব তারা অবরুদ্ধ করেছিল অনেকক্ষণের জন্য। তো সব মিলিয়ে এক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার নিয়ে সামনে হয়তো আসতে পারে একটা সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি নিতে পারেন বলে আমরা ধারণা করছি। বাট এখন বাকি বিষয়গুলো নির্ভর করে তাদের পরিকল্পনার উপর। শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি একটু অ্যাক্টিভিটি দেখায় তাহলে বেটার কিছু হতে পারে বলে আমাদের ধারণা, ঠিক আছে? কারণ অনেক শিক্ষার্থী আহত এবং গতকালকে কিন্তু সমন্বয়করাও এ ব্যাপারটি বলেছে যে শিক্ষার্থীরা আহত এই অবস্থায় পরীক্ষা না নেওয়াটাই ভালো, বা একটা বিকল্প মূল্যায়নের কথা কিন্তু তারাও এখানে ভালো করে বলেছে। এবং আমরা কিন্তু এখানে বলছি যে আমাদের যারা শোভন স্টাডি ফ্যামিলির সাথে যারা যুক্ত হও না, তারা আমাদের গ্রুপে গিয়ে আমাদের শোভন স্টাডি ফ্যামিলির সাথে যুক্ত হতে পারো, সেখানে তোমরা পোস্ট করতে পারো, তোমাদের মতামতগুলো জানাতে পারো, প্রশ্নগুলো করতে পারো সেখানে। আর যদি কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে সেটা চেষ্টা করবো জানিয়ে দেওয়ার। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।